everyone, welcome back to another new video of Shubhaditi Vlogs. হাতে মাত্র দুদিনের ছুটি থাকায় আমরা দুজন কিন্তু ঠিক করেছিলাম একটু সমুদ্রে ঘুরতে যাওয়ার, কারণ বিয়ের পর থেকে সেভাবে একসাথে কখনোই সমুদ্রে যাওয়া হয়ে ওঠেনি। আর সবার কাছে শুনেছি বকখালি নাকি ভীষণ সুন্দর জায়গা, তাই দুদিনের ছুটি কাটাতে রেমাল হয়ে যাওয়ার ঠিক দুদিনের মাথাতেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম বকখালি। ট্রেনে করে কিভাবে গেলাম, সেখানে কোন হোটেলে রইলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম, সেই সমস্ত ডিটেলসই কিন্তু এই ব্লগে শেয়ার করব। তাই সেই সব কিছু জানতে হলে এই ব্লগটা কিন্তু তোমাদের পুরোটা দেখতেই হবে। ভোর 4:30টায় অ্যালার্মটা বন্ধ করে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে 5টার সময় সোজা টোটো করে পৌঁছে গেলাম কাস্টাপাড়া স্টেশনে পৌঁছতে 5:30। দেখো এখানে ভোরবেলা পাখিরা কেমন কিচিরমিচির করছে। আর এই হলো আমাদের শিয়ালদা লোকাল। এখানে করে সোজা পৌঁছে গেলাম 7টার মধ্যে শিয়ালদা। যদিও ট্রেনটা কিন্তু খুব লেট করেছিল, আমরা তো ভাবছিলাম নামখানা লোকালটা হয়তো পাবো না। শিয়ালদা স্টেশন থেকে কিন্তু 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল নামখানা লোকাল। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, শিয়ালদা স্টেশন থেকে কিন্তু 7:15 নামখানা লোকাল ছেড়ে দেয়, তাই তোমরা কিন্তু এই ট্রেনটা ধরতে হলে কেউ লেট করো না। আর ট্রেনে বসেই না খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটা বিস্কুট খেয়ে নিলাম। ট্রেনে যেতে যেতে কিছু কথা শেয়ার করি। নামখানা লোকালের ট্রেন জার্নি কিন্তু আমার কাছে বড্ড হরিবল এক্সপিরিয়েন্স। এতটাই ভিড় ছিল ট্রেনে যে প্রথম 10 থেকে 15টা স্টেশন পেরোতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু তারপর লক্ষ্মীকান্তপুর আসার পরে ট্রেনটা এরকম বেশ ফাঁকা হয়ে গেছিল। তবে লক্ষ্মীকান্তপুর পেরিয়ে যাওয়ার পর তোমরা ট্রেনের জানলা দিয়ে যে দৃশ্য দেখবে, তাতে কিন্তু তোমার পূর্বের যে দুর্বলতা সেটা কাটিয়ে উঠতে পারবে। আর পুরোপুরি 5 ঘন্টার জার্নি করে অবশেষে আমরা পৌঁছালাম নামখানা স্টেশনে। নামখানা স্টেশনের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসম্ভব সুন্দর। আর আমরা যেদিন ওখানে পৌঁছালাম সেদিন কিন্তু ওখানকার ওয়েদার ভীষণ মেঘলা ছিল আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই আমাদের কিন্তু সেরকমভাবে কোনো কষ্ট হচ্ছিল না। আর এখানে চারিদিকে এত সবুজ গাছপালা আর স্টেশন চত্বরটা এতটা সুন্দরভাবে সাজানো, ঘুরে দেখতে খুব ভালো লাগছিল। আর এই যে সামনে টোটো স্ট্যান্ড দেখছো, এখান থেকে যদি তোমরা টোটো করে বকখালি যাও তাহলে কিন্তু তোমাদের মাথা পিছু ভাড়া লাগবে 50 টাকা। আর তার থেকে যদি তোমরা এই সরু রাস্তাটা ধরে 5 মিনিটের হাঁটা পথ এগিয়ে যেতে পারো, তবে সেখান থেকে অটো ধরলে কিন্তু অটো ভাড়া 40 টাকা। এক্ষেত্রে একটা কথা বলি, অটো কিন্তু তোমাদেরকে টোটোর থেকেও আগে পৌঁছাবে, তাই শুধুমাত্র ভাড়ার দিক থেকে না, আমার মনে হয় সময়ের দিক থেকেও কিন্তু অটোতে গেলে তোমরা সাশ্রয় করবেই। অটোতে কিন্তু আমরা দুজন পিছনের সিটে বসেছিলাম, আর সেখান থেকে কিন্তু বাইরের ভিডিও করতে খুব সুবিধা হচ্ছিল। আর এই হলো সেই বিখ্যাত হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। এই ব্রিজের উপর থেকে আমরা চললাম বকখালির উদ্দেশ্যে। বাইরের পরিবেশ সত্যি জাস্ট অনবদ্য লাগছিল। তবে অটোতে কিন্তু বকখালি পৌঁছাতে প্রায় সময় লাগবে 40 থেকে 45 মিনিট। আর অটো থেকে নামলেই এই দাদারা তোমাদেরকে এসে ধরবে হোটেল নেওয়ার জন্য। আর বকখালিতে আমরা এই হোটেলটা নিয়েছিলাম, যার নাম ছিল হোটেল মেঘালয়। তো আমরা বকখালিতে এই হোটেলটায় এসেছি, আর এই হচ্ছে এখানকার ব্যালকনি বলতে পারো। সেখান থেকে এটা হচ্ছে ভিউ, আর এরপর আমাদের রুমটা দেখাচ্ছি। আমরা আছি ফার্স্ট ফ্লোরে, রুম নাম্বার 122। এই যে আমাদের রুম, এটা একটা এসি রুম। এটার কত ভাড়া নিয়েছে বা এখানে কেমন ফেসিলিটি কী কী আছে সেগুলো আমি একটু পরে শেয়ার করছি তোমাদের সাথে। তার আগে তোমরা পুরো রুমের ভিউটা দেখে নাও। এখানে একটা পুরো ডাবল বেড রয়েছে, চাইলে এখানে 3 জনও শেয়ার করা যাবে সেরকম। ফুল একটা মিরর রয়েছে, আর এই যে বাথরুম, এই যে বাথরুমের একটা কুইক ভিউ দিয়ে দিলাম। আর ওপাশে রয়েছে ব্যালকনি থেকে কী কী দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি। অবশ্যই আশা করবেন না যে এখান থেকে সি ভিউ দেখা যাবে, বাট তাও যেটুকু গ্রিনারি দেখা যাচ্ছে সেটাও কিন্তু মন খুশি করে দেওয়ার মতোই। রুমটা তোমরা দেখলে, এটার ভাড়া কিন্তু ওনারা নিয়েছিলেন 900 থেকে 1000 টাকার মধ্যে। তবে এক্ষেত্রে বলে রাখি, আমরা কিন্তু উইকডেজে গেছিলাম, তার জন্য একটু কম প্রাইস ছিল। কিন্তু তোমরা যদি উইকেন্ডে যাও আর তখন যদি সিজন থাকে, তাহলে এই রুমের ভাড়ায় কিন্তু হয় 16 থেকে 1700 টাকার মধ্যে। এখন আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি।
আমাদের হোটেল থেকে কিন্তু পায়ে হেঁটে সি বিচে পৌঁছাতে ঘড়ি ধরে ঠিক 5 মিনিট সময় লাগবে। আর এই যে দেখছো তোমরা সামনেই বাস স্ট্যান্ড, আর আমাদের ঠিক পিছনেই রয়েছে অটো স্ট্যান্ড। তাই তোমাদের যদি রিকোয়ারমেন্ট থাকে যে তোমরা এমন জায়গায় থাকবে যেখান থেকে কিনা যাতায়াত ব্যবস্থার ভীষণ সুযোগ সুবিধা থাকবে, তাহলে কিন্তু আমি হোটেল মেঘালয় তোমাদের অবশ্যই সাজেস্ট করব। অবশেষে আমরা সি বিচে এসে পৌঁছলাম, কিন্তু দেখতেই পাচ্ছ চারিদিকে দোকানপাট বন্ধ। কারণ যেহেতু ঝড় হয়ে গেছে তাই ট্যুরিস্টের সংখ্যা কিন্তু খুব কম, তাই দোকানপাট দিনের বেলায় বন্ধ ছিল। তাই আমরা ভাবলাম আগে একটু সমুদ্র থেকে ঘুরে আসি, ততক্ষণে যদি কোনো দোকান খোলে তাহলে সেখান থেকে ব্রেকফাস্টটা সেরে নেব। আর এই হলো বকখালির বিচ। বহুদিন পর আমরা দুজন সমুদ্রে এসেছি। ইনফ্যাক্ট বলতে গেলে এটা আমাদের একসাথে প্রথমবারে আমরা সমুদ্রে আসলাম, তাই তো? যাই হোক, এবার কিছু খাওয়া দাওয়া করা যাক, তারপরে অবশ্যই জলে নামবো। এরপর আমরা সি বিচের পাশেই ছোট্ট ধাবার মতো দোকানে এসেছিলাম, আর জানি না খুব খিদে পেয়েছিল বলে কিনা, তবে ডিম টোস্টটা কিন্তু খেতে বেশ টেস্টি লাগছিল। আর এখানে এক প্লেট ডিম টোস্ট নিয়েছিল 25 টাকা করে। এরপর আমরা দুজনে তাড়াতাড়ি করে ওখানে ব্রেকফাস্টটা সেরে সোজা আবার চলে গেলাম সমুদ্রে। বকখালি ঘুরতে আসার আগে আমার বর আমাকে অনেকবার বলেছে যে এখানে সমুদ্রে নামতে হলে নাকি অনেক হাঁটতে হবে, বিচের ধার ধরে তোমাকে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে, আমাকে এসব বুঝিয়েছে। বাট তোমরাই দেখো, এই যে দোকানপাট আর এই যে সামনে সমুদ্র। যদিও এটা নদী, আর এখন জোয়ার চলছে দেখে জল এত কাছে চলে এসছে, আর তার সাথে আজকে এত সুন্দর ওয়েদার, মানে কি বলে বোঝাতে নেই। এই হলো বকখালির সমুদ্র। এটা সামনের নদী, এটা পেরিয়ে সমুদ্রে যেতে হয়। এটা এখন জোয়ার চলছে, দেখো সবাই কিন্তু এখানে কত সুন্দর এনজয় করছে, দারুণ লাগছে। আজকে বহু বছর পর সমুদ্রে আসলাম। সমুদ্র কিন্তু আমাদের দুজনের সেভাবে খুব একটা পছন্দ নয়। আসলে আমরা দুজন কিন্তু একটু পাহাড় ভালোবাসি। গত বছর 2বার আমরা পাহাড়ে ঘুরতে গেছিলাম, কিন্তু এবছর হাতে মাত্র 2 দিনের ছুটি ছিল। তাই 2 দিনের ছুটিতে আর পাহাড় গিয়ে তো আর মন ভরবে না, তাই ভাবলাম একটু সমুদ্রে গিয়েই না হয় উপভোগ করে আসি। তবে সত্যি বলছি, সমুদ্রে প্রথমবার গিয়ে কিন্তু একটুও নিরাশ হইনি। আর যতই ভাবি না কেন যে বেশি জলে নামবো না, স্নান করবো না, সমুদ্র যেন ঠিক টেনে নিয়েই যায়। তারপর আমরা অনেক সময় জলের মধ্যে কাটিয়েছি, আর খুব ভালো লাগছিল। আর এই যে ঢেউ দেখছো, এটা কিন্তু নদীটা, যেহেতু জোয়ার চলছিল সমুদ্রের জল নদীতে ঢুকেছে। এখানে সময় কাটাতে ভীষণ ভালো লাগছিল, আর একটু রোদ্দুর ছিল না দেখে আমাদের কিন্তু খুব একটা সেরকম কষ্ট হয়। তবে তোমাদের বলে রাখি, বকখালির পরিবেশ কিন্তু খুব শান্ত এবং নিরিবিলি। তাই তোমরা যারা মানুষের কোলাহল, অনেক সমাবেশ পছন্দ করো, তারা কিন্তু বকখালিতে এসে নিরাশ হবে। এরপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম দুপুরে লাঞ্চ করার জন্য। আর অবশ্যই তোমরা লাঞ্চ করতে এই বনশ্রী হোটেলেই আসবে, কারণ এখানকার অ্যাম্বিয়েন্স এতটাই পরিষ্কার, সুন্দর, শান্ত, আর খাবার দাবারের টেস্ট কিন্তু অপূর্ব ছিল। আমরা বিরিয়ানি নেব কি না অনেকবার ভাবছিলাম, কিন্তু তারপরে ভাবলাম একটু টেস্ট করে দেখাই যাক না বকখালিতে এসে সেখানকার বিরিয়ানি কেমন খেতে। বিরিয়ানি কিন্তু সত্যি ভীষণ টেস্টি ছিল, আর তার সাথে আমরা নিয়েছিলাম 1 প্লেট সবজি ভাত। সমস্ত খাবার কিন্তু খেতে খুব সুন্দর। আর বনশ্রী রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে এই বাস স্ট্যান্ড। এই বাস ধরেও কিন্তু তোমরা নামখানা স্টেশনে পৌঁছতে পারবে। এরপর লাঞ্চ করে হোটেলে এসে একটু রেস্ট করে আবার বিকেল 4:30টার মধ্যে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেছিলাম সি বিচে। যেহেতু আমরা কেবলমাত্র 1 রাত 2 দিনের জন্য এসেছি, তাই কিন্তু সময় নষ্ট করতে চাইছিলাম না। আর সন্ধেবেলা দেখো এই জায়গায় সব দোকানগুলো খুলেছে, আর চারিদিকের পরিবেশটা কিন্তু খুব জমজমাট হয়ে উঠেছিল। সন্ধেবেলা সি বিচের ধারে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু ছোট ছোট অনেক গিফট আইটেমস পাওয়া যায়। তাই তোমরা যদি তোমার বাড়ির মেম্বার্স বা রিলেটিভসের জন্য গিফট আইটেম নিতে চাও, এখান থেকে কিন্তু সেগুলো কালেক্ট করতে পারো। আর এই হচ্ছে সি বিচের ভিউ রাত্রেবেলা।
এবার আসছি বকখালিতে ঘুরতে আসার সবচেয়ে বেস্ট পার্ট, সেটা হলো সমুদ্রের পাড়ে এই মাছের দোকানগুলো। তোমাদের অবশ্যই সবার কিন্তু এগুলো টুকটাক ট্রাই করা উচিত। আর আমাদের দুজনের কিন্তু কাঁকড়া খুব ফেভারিট। আর এই যে তোমরা কাঁকড়ার প্লেটগুলো দেখছো, এখান থেকে তোমরা যে প্লেটই নাও না কেন সেটার প্রাইস কিন্তু পড়বে 100 টাকা। আর আমরাও কিন্তু ওখান থেকে 1 প্লেট কাঁকড়া নিয়েছিলাম, আর নিয়েছিলাম অন্য আরেকটা ডিশ, সেটা পরে বলছি। এখানে আমি ডিশের প্রাইসগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আগেই বললাম আমরা রেমাল পরিস্থিতির পরে ওখানে গেছি। স্বাভাবিকভাবে কিন্তু দামটা তখন একটু বেশি ছিল, কিন্তু তোমরা যদি চাও হয়তো তখন একটু 20-30 টাকা কমেও পেতে পারো। এখানে দেখো এই দাদাই কিন্তু কাঁকড়া রান্না করে দেবে, আর তোমরা যেমন বলবে ঠিক সেভাবেই রান্না করবে। আর সত্যি কাঁকড়াটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল। তবে একটা কথা বলবো, দুজন মিলে কিন্তু এটা খেতে আমাদের একটু ওভার মনে হচ্ছিল। তাই যদি অনেকে মিলে থাকো তবে কিন্তু এই 1 প্লেট কাঁকড়া অ্যাবসলিউটলি ওর্থ ইট। তবে এটার টেস্ট কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। আর এখানে কিন্তু তোমরা এরকম মাড ক্র্যাবও পেয়ে যাবে, তাই তোমরা সেগুলোও চাইলে ট্রাই করতে পারো। আর আমরা নিয়েছিলাম লোটে মাছের ফ্রাই। তবে সেটা কেন প্যাক করে নিলাম বলো তো? বকখালি সি বিচে দেখলাম সমুদ্রের পাড়ে এরকম চেয়ার নিয়ে বসে থাকার ব্যবস্থা আছে, ঘন্টায় ভাড়া 10 টাকা। তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে না খেয়ে ওখানে বসে দুজনে গল্প করতে করতে লোটে মাছের ফ্রাইটা এনজয় করবো। আর সমুদ্রের হাওয়া গর্জন আর সাথে প্রিয় মানুষের সাথে বসে কিন্তু এখানে সময় কাটাতে খুব ভালো লাগে। আর এই দেখো এখানে এই কুকুরটা আমাদের দুজনের পায়ের কাছে এসে এভাবে বসেছিল একটু খাবারের জন্য। তারপর ওকে দিয়ে আমরা একটা অন্য দোকানে গেছিলাম। তোমাদের যাদের যাদের অ্যাকোরিয়ামের শখ তারা কিন্তু ওই দাদার দোকান থেকে বগুট কালেক্ট করতেই পারো। আর এরপর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা চলে গেলাম হোটেলে। শুরু হয়ে গেল আমাদের সেকেন্ড দিনের ট্রিপ। এই দিন কিন্তু আমাদের ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যেও রওনা দিতে হবে। তাই সি বিচে চলে গেছিলাম অনেক ভোরবেলা, ঘড়িতে তখন বাজে সকাল 5:45। আর এই ভোরবেলাতে এসেও দেখো এই কুকুরটার সাথে কিন্তু আবার দেখা হয়ে গেল। আর এই দেখো সামনে নদী একদম সরু হয়ে গেছে, তার কারণ তখন নদীতে ভাটা চলছে। আর এই সোজাসুজি তোমাদেরকে বিচ ধরে কিন্তু প্রায় 10 মিনিট এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু তোমরা সামনে সমুদ্রের দেখা পাবে। তবে সবাই কিন্তু অবশ্যই সকালের এই সমুদ্রের ভিউটা কিন্তু মিস করো না। সমুদ্রের আসল সৌন্দর্য কিন্তু রয়েছে ভোরবেলাতে। দিগন্ত বিস্তৃত আকাশের নিচ থেকে আমরা দুজন একসাথে হেঁটে চললাম সমুদ্রের উদ্দেশ্যে। আর সেখানেই হাঁটতে হাঁটতে দেখা পেলাম এই লাল কাঁকড়ার। বকখালিতে গেলে কিন্তু তোমরা এগুলো ভোরবেলা যদি সমুদ্রে যাও তবেই দেখতে পাবে। এই দেখো এই হচ্ছে বকখালির সমুদ্র সৈকত, সত্যি অপূর্ব। একবার গিয়ে এত ভালো লেগেছে যে আমরা ঠিক করেছি এবার থেকে বছরে 2-1 বার হলেও সমুদ্রে অবশ্যই যাব। প্রায় 2 ঘন্টা ঘোরাফেরা শেষ করে আমরা আবার চলে আসলাম বনশ্রী হোটেলে ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম পেটাই পরোটা। সেখানে 100 গ্রামের দাম ছিল 20 টাকা। তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, তরকারিটা খেতে খুব সুন্দর ছিল। তারপর আমরা হোটেলে এসে ব্যাগ প্যাক করে তাড়াতাড়ি অটো ধরলাম। বাড়ি ফেরার দিন কিন্তু হাতে একটু সময় রেখে তবেই জার্নি স্টার্ট করবে, কারণ অটোতে কিন্তু 5 থেকে 6 জন লোক না হওয়া পর্যন্ত ওনারা অটো ছাড়বেন না। তাই বুঝতেই পারছো ঘড়ির সময় যত দৌড়বে ট্রেন পাওয়ার আশাও কিন্তু তত কমে যাবে। আর এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ পেরিয়েই কিন্তু তোমরা স্টেশনে পৌঁছাবে। এই দেখো ঘড়িতে 10:26 আর ট্রেন কিন্তু অলরেডি নামখানা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর এখন তোমরা ট্রেনের যে দৃশ্যটা দেখছো সেটা কিন্তু খুব কম সময়ের জন্য
কারণ নামখানা থেকে প্রায় 10 থেকে 12টা স্টেশন পেরিয়ে লক্ষ্মীকান্তপুর পৌঁছানোর পরে কিন্তু ট্রেনের অবস্থাটা গিয়ে দাঁড়াবে ঠিক এরকম। আর এখানে ঠিক আমরা 1:20-25 নাগাদ শিয়ালদা এসে পৌঁছালাম। আর অতিরিক্ত গরমের জন্য আমরা এই দুটো ড্রিঙ্কস নিয়েছিলাম। তারপর শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে সোজা এসে পৌঁছালাম কাঁচরাপাড়া। আর ঘড়িতে তখন বাজছে কিন্তু 3:24। তাহলে বুঝতেই পারছো সকাল 9টায় রওনা দিয়ে বিকেল 4টের সময় আমরা বাড়ি ঢুকেছি। এই জন্যই ভিডিওর শুরুতে বলেছিলাম নামখানা লোকালের ট্রেন জার্নিটা কিন্তু হরিবল, তবে এটুকু পেরিয়ে তোমরা ডেস্টিনেশনে পৌঁছে যে দৃশ্য দেখবে সেটা কিন্তু আনবিলিভেবল। ব্লগটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না।